ভারতকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম সবাই মিলে ইংরেজকে বিতাড়িত করার চেষ্টা করেছে। একসময় এমন ছিল যে হিন্দুরা একটা গাভীকে খুব সুন্দর করে সাজিয়ে মুসলমানদের উপহার দিত, দিদার তোমরা কুরবানি, এত তারা ঐক্যের মধ্যে ছিল। তারপরে ইংরেজের একটা চক্রান্ত ছিল যে ফাররেক তাসুদ, যে তাদেরকে বিভ্রান্ত করো, দলে দলে বিভক্ত করো, তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও, তাহলে তুমি নেতৃত্ব করতে পারবে ভালোভাবে। তো ওটাই করতো, বিভিন্ন দল খাড়ো করে দিল। যেমন আর্য সমাজ, এরা ওই হিন্দু মুসলিমে ফিতনা সৃষ্টি করে দিল। এই ইংরেজরা এই যে কংগ্রেস পার্টি দেখছেন না, সর্বপ্রথমে এটা করলো যে এর দ্বারা মুসলমানদের মধ্যে যেন বিভক্ত করা যায়, এরাকে ধ্বংস করা যায়। কিন্তু এটা তৈরি হওয়ার পর আস্তে 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 এই কংগ্রেসে আবার স্বাধীনতার আওয়াজ দিতে শুরু করলো। তখন দেখলো ব্রিটিশের এই তো আমাদের কাজ হইল না। তখন মুসলিম লীগ নাম শুনেছে, তখন দেখলো যে কংগ্রেস হলো, এবার মুসলিম লীগ বলে একটা পার্টি তৈরি করলো ওই ব্রিটিশেরাই, যে এই পার্টি দিয়ে ওই পার্টিকে মারবো, মুসলমানরাকে ঢুকিয়ে। শেষ পর্যন্ত মুসলিম লীগ ওই স্বাধীনতার আওয়াজে আওয়াজ দিতে শুরু করলো। তখন বিভিন্ন দেশে অন্যায় অত্যাচার করতে শুরু করলো, কিন্তু স্বাধীনতার আওয়াজ জোর হতে থাকলো। শেষ দিকে আবার ছিলেন আবুল কালাম আজাদ, যিনি বিরাট বড় ভূমিকা রেখেছেন। কংগ্রেসের তিনি ছিলেন সভাপতি, কংগ্রেস পার্টি আছে না, তার সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ সাহেব ছিলেন। যখন দেশ স্বাধীন হলো, সর্বপ্রথম শিক্ষামন্ত্রী দেশে গোটা ভারতের কে ছিলেন? আবুল কালাম আজাদ। আরো তার সঙ্গে বড় বড় নেতা আরো ছিলেন। আর হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসে ভারতের আইন তৈরি করেছিলেন।